অগ্নিগর্ভ সন্দেশখালী তুঙ্গে রাজনৈতিক চর্চা, উত্তেজনার ঘটনায় একের পর এক গ্রেফতার। শনিবার গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার আহ্বায়ক বিকাশ সিংও গ্রেফতার। রবিবার পুলিশের হাতে গ্রেফতার সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। উত্তম বিকাশের একদিনের জেল হেফাজত। বিকাশ নিরাপদের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ। উত্তম গ্রেফতার হলেও একই অভিযোগে শিবু হাজরাকে ছাড় কেন, প্রশ্ন বিরোধীদের। কোনো গন্ডগোল করবেন না, প্রচুর পুলিশ আছে, প্রচুর স্টেট গভর্নমেন্ট একদম চাইছে না কি এরকম কোনো আর কোনো গন্ডগোল হোক। সো খুব কপালে কষ্ট আছে। 144 ধারা লাগু হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন, অ্যাক্টিভ মোডে পুলিশ। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে 18, যার মধ্যে মহিলা 6 ও পুরুষ 12। 3 হেভিওয়েট শাসক বিরোধী নেতা পুলিশের জালে। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভে সামিল এলাকার মহিলারা। লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। শনিবার দুপুরে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে পার্থ ভৌমিক ঘোষণা করেন আগামী 6 বছরের জন্য উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এরপর শনিবার রাতেই সন্দেশখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় উত্তম সর্দারকে। জমি লিজের লক্ষাধিক টাকা আত্মসাৎ, জুলুম, ভয় দেখানো, মারধরের মতো একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ঠিক তার কিছুক্ষণ পরই গ্রেফতার হন সন্দেশখালীর বিজেপি নেতা বিকাশ সিং। শনিবার সন্ধ্যায় বিকাশকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, সন্দেশখালীতে উত্তেজনার ঘটনায় গ্রামবাসীদের প্ররোচনা দিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে অবৈধ জমায়েত ও মারধরের অভিযোগ দায়ের হয় সন্দেশখালী থানায়। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ছিলেন বিকাশ সিং। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগে 2016 সালে মে মাসে সিআইডির হাতে গ্রেফতার হন বিকাশ সিং। সেই সময় বিজেপি তাকে সাসপেন্ডও করে। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক। আমাদের দোকানের সামনেটাই থানা, সেখানেই আন্দোলনটা হচ্ছে। আমাদের সেই সূত্রে বাইরে যেতে হয়, আমরা বাইরে থাকি। ওনারা বলছেন যে উনি উস্কিয়েছেন। হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে, অতগুলো মানুষকে উস্কানো একটা মানুষের পক্ষে সম্ভব? শাহজাহান শেখ ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছে, তো এরপর কি করতে হবে, তারপর কি করতে হবে। তো শিবু হাজরাকেও খুঁজে পাবে না, শাহজাহান শেখকেও খুঁজে পাবে না। যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে হ্যাঁ এবার একটু অ্যারেস্ট করো, লোককে দেখাতে হবে, তখন করবে। উত্তমকে ধরে আপাতত কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। সন্দেশখালীর অশান্তির ঘটনায় রবিবার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও আটক করে পুলিশ। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 117 জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে খুনের চেষ্টা, উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা, অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মাস পেরোলেও অধরা সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। উত্তেজনার ঘটনায় দলে সাসপেন্ড এবং গ্রেফতার উত্তম সর্দার। একই অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধেও, কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি দল। শিবুকে ছাড় কেন, প্রশ্ন ঘুরছে বসিরহাট জুড়ে। রিয়া মাঝি ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।